সম্মানিত ভিউয়ার্স, আমি নূর আপনাদের সাথে আছি। আজকে আমি দেখাবো কিভাবে গুগল থেকে রোবোফর্ম ডাউনলোড করব এবং এর পরবর্তী স্টেপগুলা কি। যেহেতু আমার পূর্বে রোবোফর্ম ডাউনলোড করা আছে, রোবোফর্ম আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের, আমার করা আছে। রোবোফর্ম, এই যে রোবোফর্ম আছে, এর জন্য এটা ইনস্টল হবে না, সরাসরি এক্সটেনশনে যোগ হবে এবং কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন, তারপরে আপনার গুগল সার্চ বারে সার্চ করবেন রোবোফর্ম। রোবোফর্ম সার্চ করার পর সার্চ রেজাল্টের প্রথমে যেই লিঙ্কটি আসবে এখানে ক্লিক করবেন, তারপরে দেখেন গেট ফ্রি রোবোফর্ম, তারপর আছে স্টার্ট বিজনেস ট্রায়াল। তো গেট রোবোফর্ম ফ্রি এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। যেহেতু আমার পূর্বে ডাউনলোড করা আছে এজন্য এটা দেখাচ্ছি না। পরবর্তী স্টেপগুলো কি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছে রোবোফর্ম ডাউনলোড করার পরবর্তী সিস্টেমগুলো কি। চলে যায় সরাসরি রোবোফর্মে। প্রথমে রোবোফর্ম ইনস্টল করার পরে এরকম আমরা যদি লগ ইন করি, যখন ওটা ভিতরে প্রবেশ করব তখন হচ্ছে এরকম একটা অপশন আসবে। প্রথমে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর লগইন উইথ এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো যেহেতু আপনার নতুন, সেহেতু আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এর পরবর্তীতে আপনারা ইমেল দিবেন এবং মাস্টার পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড। ইমেল দিবেন এবং আপনারা নতুন পাসওয়ার্ড আপনারা সেট করবেন। ইমেলের যে পাসওয়ার্ড আছে ওটা না দিলেও হবে। এখানে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সেট করবেন এবং পরে নেক্সট দিলে ওটা সেট হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। চলুন লগ ইন করে দেখি। আমার যখন আপনারা বের হয়ে যাবেন রোবোফর্ম থেকে তখন এরকম আসবে। প্রতিবারই যখন লগ ইন করবেন বা রোবোফর্মে ঢুকবেন তখনই ওই পাসওয়ার্ড যাবে এবং এখানে পাসওয়ার্ড দিলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তাই প্রিয় ভিউয়ার্স, আপনারা সহজ মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন এবং এটা যাতে সব সময়ের কাজ, এজন্য সহজ পাসওয়ার্ড দিয়ে আপনি দিয়ে রাখবেন যাতে কাজটি সহজ হয়। আমি আমার রোবোফর্মে প্রবেশ করব, তাই পাসওয়ার্ডটি সেট করছি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে যখন লগ ইন হয়েছে তখন এরকম এই অপশনটা থাকবে না। আপনাদের যখন থাকবে এরকম কোনো অপশনই থাকবে না, খালি এই অপশনগুলা থাকবে, মোটে এই অপশন থাকবে। আমি যেহেতু একটা অলরেডি কাজ একটু করছি, সেট আপ করা আছে, এটা আমি দেখাবো পরে। প্রথমে নতুন সেট আপ আপনারা কিভাবে দিবেন চলুন দেখে আসি। এখানে ক্লিক করবেন আইডেন্টিটিসে ক্লিক করলে একটা নতুন ফর্ম আসবে এবং ওই ফর্মে আপনারা আপনার যাবতীয় তথ্য পূরণ করবেন। এখানে মনে করেন যে আমার নাম দিলাম, এখানে দিলাম এবং কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশি তাই এখানে বাংলাদেশ করে দিলাম। আপনার বায়ার যে দেশের হবে আপনি সে দেশে দিবেন। মনে করেন যে
আমার বাড়ি হচ্ছে ইউএসএ, তো ইউএসএ দিলাম, বা যে কোনো ব্রাজিল, কানাডা ইত্যাদি ওখানে দিবেন। মনে করেন যে আমি আমেরিকা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনারা এই যে রো ফর্মের ডান পাশে উপরে দেখবেন এটা হচ্ছে কপির অপশন, এবং এটা হচ্ছে এডিট অপশন। এই পারসনকে এডিট করার অপশন, এটা নাম সেট হয়ে গেছে। তারপরে এখানে জব টাইটেল যদি থাকে জব টাইটেল দিবেন, এবং এখানে ফোন নাম্বার দিবেন। এখানে ইমেল বসাবেন, ইমেল মনে করেন যে এই ইমেলটা বসাই দিবেন, মানে আপনাদের যে ইমেল আছে এটা বসাবেন। মানে এটার এই রোবোফর্মের মূলত কাজ কি, এই রোবোফর্ম আগে প্রথমে কিছু কথা বলে নিই। এই রোবোফর্মের মূলত কাজ হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকের কাজ করি, তখন প্রথমে কোনো সাইটে প্রবেশ করার আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। ওই রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইমেল দেওয়া লাগে, পাসওয়ার্ড দেওয়া লাগে, নাম দেওয়া লাগে, ঠিকানা দেওয়া লাগে, এরকম দেওয়া লাগে। তারপরে তো আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এখন নাম ঠিকানা এবং আমাদের ইমেল, পাসওয়ার্ড, এগুলো যদি আমরা হাতে লিখতাম ওই ওয়েবসাইটে কত টাইম লাগতো, অনেক সময় লাগতো। তাই আমরা একবারে এই রোবো ফর্ম এগুলো যে এখানে অপশন আছে ওখানে পূরণ করে রাখার পরে আমরা মনে করেন যে 100টা ব্যাকলিংক করব। তখন আমাদের হাতে আর ওই 100 অ্যাকাউন্ট তৈরি করতে, ওয়েবসাইটে আলাদা আলাদা যখন অ্যাকাউন্ট তৈরি করব তখন হাতে পূরণ করা লাগবে না। তখন একটা ক্লিক করলেই ওখানে সকল তথ্য এখানে বসে যাবে অটোমেটিক্যালি। তখন আমাদের সময় সাশ্রয়ী হবে এবং আমরা দ্রুত ব্যাকলিংকের কাজ করতে পারবো। আবার ব্যাকলিংক বলে কথা নাই, অন্যান্য যাবতীয় কাজই এগুলোতে করা যাবে। এখন এটা দেওয়ার পরে এখানে মনে করেন দিয়েছি, তারপর সেক্স মেল দিলাম, তারপর ডেট অফ বার্থ। এখন সব মনে রাখবেন, বায়ার যদি দিয়ে দেয় আপনাদের তার জন্মসাল, তার কোন লিঙ্গের, এগুলো যদি দিয়ে দেয় তাহলে সেগুলো ব্যবহার করতে হবে। আর যেহেতু যদি না দিয়ে দেয় তাহলে 1995 এর উপরে দিবেন, বা 94, 95, 96, 92, 93, 95 এর ভিতরে রাখবেন, 90 এর ঘরে রাখবেন। 95 থেকে 90 এর ভিতরে এই ঘরে রাখবেন, রেখে একটা দিয়ে দেবেন। মনে করেন এখানে 1995 দিয়ে দিলাম, এখানে 95 দিয়ে দিলাম। তারপরে এখানে সেভ করে দিবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেসে যেহেতু এখানে আমার কান্ট্রি দিয়েছি ইউএসএ, কান্ট্রি আমার ইউএসএ দেওয়া আছে, তাই আমি এখানে ইউএস এর যে অ্যাড্রেস আছে, মনে করেন যে ইউএসএ আমার বাসা আছে নিউ ইয়র্কে, তো নিউ ইয়র্ক দিয়ে দিলাম। নিউ ইয়র্ক অ্যাড্রেস লাইন 2 তে আমি একই জিনিস দিব, সিটি এখানে এটা দিব, নিউ ইয়র্ক ইউএসএ বসাই দিব, এবং এখানে এনওয়াই, নিউ ইয়র্কের সংক্ষিপ্ত এনওয়াই। এর হচ্ছে জিপ কোড একটা আমরা দিব। এনওয়াই এর জিপ কোড যদি এখন হচ্ছে নিউ ইয়র্কের জিপ কোড, আমরা যদি জিপ কোড সার্চ করি,
জিপ কোড যদি আমরা দেখি এখন নিউ ইয়র্কের এই মনে করেন এই যে আছে এখানে আরো অনেক আছে, আপনারা এর ভিতর থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। জিপ কোড বলতে বোঝায় ওই ঠিকানা, যেমন আমাদের হচ্ছে পোস্ট কোড আছে, ওদের ওই পোস্ট কোডকে জিপ কোড বলা হয়। তো চলে গেলাম, এখানে জিপ কোডটা দিয়ে দেবেন, আমি একটা দিলাম, একটা জিপ কোড দিয়ে দিলাম। এরপর কান্ট্রি ইউনাইটেড স্টেটস, তারপরে এখানে সেভ দিয়ে দিবেন। তারপরে ক্রেডিট কার্ডের যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে এখানে দিবেন। যেহেতু আমরা ব্যাকলিংকের কাজের জন্য করব, সেক্ষেত্রে প্রয়োজন নাই। আর যখন পেইড ব্যাকলিংক কিনা লাগে, ওয়েবসাইট কেনার পরে ব্যাকলিংক করা লাগে, তো সেক্ষেত্রে আমরা দিতে পারি। যেহেতু আমাদের ফ্রি সাইটে ব্যাকলিংক গুলো করবো, এই জন্য এগুলো প্রয়োজন হবে না। এই ব্যাংকের ইনফরমেশন দিতে পারেন। এখন আমি চলে আসি সরাসরি বিজনেসে মনে করেন যে ওয়েবসাইট দিতে হবে। মনে করেন যে এটা হচ্ছে ওয়েবসাইট বায়ারের, এমনি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, এটা ওয়েবসাইট দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে পাসপোর্টের আইডি দিতে পারেন, কার নাম্বার টাম্বার দিতে পারেন, প্রয়োজন হয় না। এখন আমরা এখানে যেহেতু আমরা সবই দিলাম, কিন্তু একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওখানে অপশন নাই ইউজার নেমের এবং পাসওয়ার্ডের, ইমেলের অপশন আছে। এখন আমরা ইউজার নেম এখানে দিব, ইউজার নেম এটা যে কাস্টম ভাবে তৈরি করা যায়, এর জন্য কাস্টম নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ইউজার নেম যেহেতু একটা ইউজার নেম যদি আমরা তৈরি করি বা আপনি তৈরি করে নেবেন, যদি বায়ার দেয় সেই কাজটি সেটা দিতে হবে, এবং যদি না দেয় তাহলে ইউজার নেম আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। এখন ইউজার নেম মনে করেন যে আছে আমার, ওটা বসাই দিচ্ছি। এটা মনে করেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা ধরেন মনে করেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন আমাদের এই পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখন এর পরবর্তী স্টেপে আমরা যাব। সেভ করার পরে আমরা এটা এখানে রাখবো। অনেক সময় এই ওয়েবসাইট কপি করে বসানো লাগে, এজন্য এখানে আমরা ড্রাগ করে রেখে দিই। আচ্ছা, রেখে দিলাম এখানে। এখন আমরা ক্রোমে চলে যাই। ক্রোমে যাওয়ার পরে এখন এই যে ক্রোমের এই যে বার, নিচের যে বার আছে ক্রোমে একদম নিচের দিকে, আমরা আছে এই রোবোফর্মকে শো করাবো, দেখাবো, যেখান থেকে আমরা ওয়েবসাইটে কাজ করার জন্য ক্লিক করলে এগুলো বসে যাবে। সেই সিস্টেমটা আমরা জানবো। এখন এখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করে শো টুলবারে দিলে হবে, অথবা ব্রাউজার্স এখানে দিলে হবে। ব্রাউজার্সে ক্লিক করে ওই ক্রোম দিলে হবে। আরেকটা দেখায়, এটা কেটে দেওয়ার পরে দেখায় ব্রাউজার্স দেখালাম, তারপরে শো টুলবার এখানে দেখালে এটা আসছে। এখন এখানে এই যে আমার নাম যেহেতু দিয়েছি, এই যে যেহেতু পূর্বে দুইটা সেট করা আছে, একটা আমার কাজের জন্য আগে সেট করে রাখছি এবং এটা পরে করছি। এখন এটা এই যে এটা নূর আলম নাম দেওয়া,
এটা হচ্ছে এখানে আমরা সেট করছি। পরবর্তী ভিডিওতে আমরা যখন কাজ করব ব্যাকলিংকের ক্লাসে বুঝতে পারবেন আপনারা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ব্যাকলিংকের যে কাজ আছে সে কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনারা যদি শিখতে চান তাহলে আমার সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।